আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ অনেক কাজ বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম শুগল জিয়াদা সাদিক। এখানে আলিয়ম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, শুগল অর্থ কাজ, সাদিক অর্থ বন্ধু। আলিয়ম শুগল জিয়াদা সাদিক, আজ অনেক কাজ বন্ধু। হ্যাঁ বন্ধু, কষ্ট বেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া সাদিক তাপ জিয়াদা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, সাদিক অর্থ বন্ধু, তাপ অর্থ কষ্ট, জিয়াদা অর্থ বেশি। আইওয়া সাদিক তাপ জিয়াদা, হ্যাঁ বন্ধু কষ্ট বেশি। কাজ আছে অনেক। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি শুগল কাতির। এখানে শুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, কাতির অর্থ অনেক। ফি শুগল কাতির, কাজ আছে অনেক কিন্তু বেতন আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে বেস রাতিব মাইজি। এখানে বেস অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসে নাই। বেস রাতিব মাইজি, কিন্তু বেতন আসে না কারণ ঈদ সামনে। এই বাক্যটির আরবি অর্থ হবে আসান গিদ্দাম ঈদ। এখানে আসান অর্থ কারণ, গিদ্দাম অর্থ সামনে, গিদ্দাম ঈদ অর্থ সামনে ঈদ। আসান গিদ্দাম ঈদ, কারণ ঈদ সামনে। এখন মাথা ঠিক নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন রাজ খারবান। এখানে আলহিন অর্থ এখন, রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ বা ঠিক নেই। আলহিন রাজ খারবান, এখন মাথা ঠিক নেই। বেশি সমস্যা বস। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা মুশকিলা মোদের। এখানে জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। জিয়াদা মুশকিলা মোদের, বেশি সমস্যা বস। রমজান মাসেও সবসময় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল শুগল রমাদান সাহার। এখানে আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ, রমাদান সাহার অর্থ রমজান মাসেও। আলাতুল শুগল রমাদান সাহার, রমজান মাসেও সবসময় কাজ। এখন আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনাম শুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই। আলহিন আনা শুগল মাফি, এখন আমার কাজ নেই। আমি প্রতিদিন ঘুমাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু ইয়ুম নুম। এখানে আনা অর্থ আমি, কুল্লু ইয়ুম অর্থ প্রতিদিন, নুম অর্থ ঘুম। আনা কুল্লু ইয়ুম নুম, আমি প্রতিদিন ঘুমাই। বস কিছুদিন, আমি গরিব। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব শোয়াইয়া মোদের আনা মিসকিন। এখানে জিব অর্থ দেওয়া, শোয়াইয়া অর্থ কিছু, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। জিব শোয়াইয়া মোদের আনা মিসকিন, বস কিছু দিন আমি গরিব। এই জায়গাটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাকান ওয়েন। এখানে হাদা অর্থ এই, মাকান অর্থ জায়গা, ওয়েন অর্থ কোথায়। হাদা মাকান ওয়েন, এই জায়গাটা কোথায়? সত্যি জায়গাটা অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ মাকান মাররা হালু। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মাকান অর্থ জায়গাটা, মাররা অর্থ অনেক, হালু অর্থ সুন্দর। ওয়াল্লাহ মাকান মাররা হালু, সত্যি জায়গাটা অনেক সুন্দর। আমি এটা দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই শুফ হাদা। এখানে আনা অর্থ আমি, হাদা অর্থ এটা, শুফ অর্থ দেখা, মাই শুফ অর্থ দেখি নাই। আনা মাই শুফ হাদা, আমি এটা দেখি নাই। এই জায়গা আমি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাকান সবি শুগল আনা।
এখানে হাদা মাকান অর্থ এই জায়গায়, সবিশুগল অর্থ কাজ করি, আনা অর্থ আমি। হাদা মাকান সবিশুগল আনা, এই জায়গায় আমি কাজ করি। আজ আমি যেতে পারবো না, এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ুম আনা মা ইকদার রোহ। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ পারবো না, রোহ অর্থ যেতে। আলিয়ুম আনা মা ইকদার রোহ, আজ আমি যেতে পারবো না। আগামীকাল আসবো ইনশাল্লাহ, এই বাক্যটির আরবি অর্থ হবে বোকরা ইজি ইনশাল্লাহ। এখানে বোকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসবো। বোকরা ইজি ইনশাল্লাহ, আগামীকাল আসবো ইনশাল্লাহ। তোমার কথা অবশ্যই সত্যি, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম লাজিম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম লাজিম সাহ, তোমার কথা অবশ্যই সত্যি। বস আমি আজ অসুস্থ, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আলিয়ুম আনা মারিদ। এখানে মুদির অর্থ বস, আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। মুদির আলিয়ুম আনা মারিদ, বস আজ আমি অসুস্থ। শরীর অনেক দুর্বল, এই বাক্যটির আরবি অর্থ হবে জিসম মাররা তাবান। এখানে জিসম অর্থ শরীর, মাররা অর্থ অনেক, তাবান অর্থ দুর্বল। জিসম মাররা তাবান, শরীর অনেক দুর্বল। অবশ্যই ছুটি লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা ইজাজা। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। লাজিম আবগা ইজাজা, অবশ্যই ছুটি লাগবে। হে বন্ধু ভয় পেও না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক মাফি খৌফ। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইয়া সাদিক মাফি খৌফ, হে বন্ধু ভয় পেও না। তুমি যাও আমি আসতেছি, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইনতা রোহ আনা ইজি, তুমি যাও আমি আসতেছি। তুমি তাড়াতাড়ি আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা তাআল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে সমস্যা নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই।